হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো আজকে আমার রান্নায় কি কি মেনু থাকবে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। আর এখন যেহেতু 11টা বাজে আর আমি রান্না করব, তার জন্য আনাজগুলো কেটে নিচ্ছি। তো এখন আর সকাল সকাল রান্না করতে ইচ্ছা করে না, তার কারণ ঠান্ডা পড়ে গেছে। 11টা না বাজলে রান্না করতে ইচ্ছা করে না। তো দেখো, আমি মাশরুম ছাতু কাটছি। আর মাশরুম ছাতুগুলো তোমরা কে কী রকমভাবে কাটো আমাকে বলো কিন্তু কমেন্টে। আমি প্রথমে মাশরুমের ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর এভাবে পিস করে কেটেছি, দেখে নাও। আর দেখো, এই হচ্ছে মাশরুমের ছালগুলো। তো এরপর চলো তোমাদেরকে দেখাবো পরের রেসিপি কি হবে। মাশরুম ছাতুর ঝাল হবে, আর হবে চচ্চড়ি, যেটাকে বলে বাঙালি ভাষায় চচ্চড়ি, মানে পটল, আলু, বেগুন এরকম সবজি দিয়ে আর মশলা দিয়ে একটা ভাজা হবে, সেটাকেই বলে চচ্চড়ি। চলো তোমাদেরকে রেসিপিটা দেখাবো, তোমরা বুঝতে পারবে। আর তো এখানে পাঞ্জাবিদের বিয়েবাড়ি কেমন হয় বা হচ্ছে সেটাই আমি দেখছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই প্রথমেই একটু ভিডিও তোমাদেরকে দেখালাম। ওটা টে সাজিয়ে নিয়ে যাচ্ছে। চলো পরে তোমাদেরকে দেখাবো। এখানে ভাংড়া ডান্স হচ্ছে বিয়েবাড়িতে। ভাংড়া ডান্স কাদের ভালো লাগে বলো কমেন্টে। আর কাজের ফাঁকে ফাঁকে আমি একটু এই ড্যান্সের ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এখানের বিয়েবাড়িটা কেমনভাবে হয়, রিচুয়ালগুলো কেমনভাবে হয়, তো এখানে এসেই দেখলাম এবং শিখলাম, জানলাম। চলো এবার রান্নায় ফিরে যাওয়া যাক। চচ্চড়ির জন্য পটল আর বেগুনগুলোকে ভেজে নেব, তারপর আলু দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করে নেবো। তাহলে তোমাদেরকে দেখাই এরপর পালং শাকের ডাল। তো আলু, পালং শাক আর মশলা দিয়ে আমি প্রথমেই কষিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম ডালটা। তো তারপর সিদ্ধ করতে দিয়ে দেবো, ব্যাস আমার পালং শাকের ডাল হয়ে যাবে। তো এবার করে নেবো মাশরুম ছাতুর ঝালটা। আলু আর মাশরুম ছাতুটাকে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। তো তোমরা কিভাবে মাশরুম ছাতু খাও বলো। আমি বেশিরভাগ মাশরুম ছাতুর ঝালই পছন্দ করি। তো দেখো, ফাইনালি আমি ডিশটা সাজিয়ে নিয়েছি। প্রথমে আছে ডাল, তারপর চচ্চড়ি, তারপরে মাশরুম ছাতুর ঝাল, তারপরে এই চাটনিটা করাই ছিল কালকে, টমেটোর চাটনি অনেকটা, সেটাই আজকে হয়ে গেল, একটু গরম করে নিয়েছিলাম। আর এখানে মামামের জন্য পায়েস করেছিলাম সকালে, সেটাই সবার জন্য আছে।